হাই ফ্রেন্ডস, আজকে বানাবো দারুণ স্বাদের ঝরঝরে চিড়ের পোলাও। এটি আপনি ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার টিফিনেও দিতে পারেন। এই চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম চিড়ে নিয়েছি। তবে মনে রাখতে হবে মোটা চিড়ে নিতে হবে। এই চিড়েটাকে আমি জল দিয়ে ভালোভাবে 2-3 বার ধুয়ে নেব। এরপর এইরকম পাত্রে জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেলে এই চিড়েগুলোকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দেব, একটু হাওয়ায় শুকানোর জন্য। এরপর এতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন ও 1/2 চামচ ঘি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নেব। এই চিড়েগুলো আমার বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। কিছু গাজর ও ক্যাপসিকাম কুচি করে আমি রেখেছি। গ্যাস ওভেনের উপর একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে 1 মুঠো কাজু বাদাম আমি ভেজে নেব। কাজু বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা প্লেটে তুলে নেব। কিছু পরিমাণ কিশমিশ আমি জলে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন আমি লাল লাল করে একটু ভেজে নেব। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো একটা প্লেটে তুলে নেব। কিছু ক্যাপসিকাম কুচিগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে 2-4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। ক্যাপসিকাম কুচিগুলি ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব। এরপর গাজর কুচিগুলো ও কিছু ফ্রোজেন মটর ওই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। ফ্রোজেন মটরগুলি এগুলি আমি আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ভাজতে একটু সময় লাগবে। এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব। এখন কড়াইয়ে কিছুটা তেল দিয়ে 1 মুঠো চিনেবাদাম আমি বেশ ভালোভাবে ভেজে নেব। চিনেবাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। তারপর 2টো এলাচ, 2 লবঙ্গ আর 2টো দারুচিনি দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর মাখানো চিড়েগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর 2-4 বার নাড়াচাড়া করব। সমস্ত ভাজা ড্রাই ফ্রুটস ও ভাজা সবজিগুলি এর মধ্যে এক এক করে মিশিয়ে নেব। চিনি বাদামগুলো এতে দিয়ে দেব। তারপর 2-1 বার নাড়াচাড়া করে নেব। এরপর এতে অল্প পরিমাণ নুন দেব, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে 2-4 বার নাড়াচাড়া করব। আমার চিড়ের পোলাও রেডি। এখন এটা সার্ভ করার জন্য আমি প্লেটে তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।